তাহলে চলুন ফেরারির এই শানদার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফেরারির যাত্রা শুরু হয়েছিল এনজো ফেরারির হাত ধরে। ছোটবেলা থেকেই তিনি রেসিং গাড়ির প্রতি আকৃষ্ট ছিলেন। একসময় তিনি আলফা রোমিও কোম্পানিতে রেস ড্রাইভার হিসেবে যোগ দেন, কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য তিনি 1947 সালে নিজের নতুন কোম্পানি শুরু করেন, ফেরারি। ফেরারির প্রথম গাড়ি ছিল ফেরারি 125S, যেটি রেসিং ট্র্যাকে অভাবনীয় সাফল্য পায়। এরপর থেকে ফেরারি ওপরের পর এক দুর্দান্ত গাড়ি তৈরি করে চলেছে, যা গাড়িপ্রেমীদের মন কেড়ে নিয়েছে। ফেরারি তাদের গাড়ির ডিজাইনের জন্যও বিখ্যাত। প্রতিটি গাড়ি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং গতিবিদ্যাসম্মতভাবে ডিজাইন করা হয়, যা গাড়ির গতি এবং স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। ফেরারির কিছু মডেল এতটাই বিরল যে সেগুলি নিলামে অনেক দামে বিক্রি হয়। এমনকি ফেরারির নিজস্ব একটি মিউজিয়ামও রয়েছে, যেখানে আপনি এই কিংবদন্তি ব্র্যান্ডের অন্যান্য গাড়িগুলি দেখতে পাবেন। ফেরারি 488 জিটিবি গাড়িটি মাঝখানে ইঞ্জিন লাগানো একটি এক্সক্লুসিভ রেসিং কার। এর বডি পুরোপুরি কার্বন ফাইবার দিয়ে তৈরি, যা এটিকে অত্যন্ত হালকা এবং মজবুত বানিয়েছে। এই গাড়িটির অ্যারোডাইনামিক ডিজাইন এটিকে উচ্চ গতিতেও স্থিতিশীল রাখে। এছাড়া এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন উন্নত মানের সাসপেনশন সিস্টেম এবং ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, যা গাড়িটিকে আরও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। ফেরারি 488 জিটিবির ইঞ্জিন দাব্বেরও মোলতো ইন্টারেসান্তে। এতে 3.9 লিটার টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 670 হর্স পাওয়ার এবং 760 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি 7 স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশনের সাথে যুক্ত। এর ফলে গাড়িটি 0 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তুলতে মাত্র 3.0 সেকেন্ড সময় নেয়। ফেরারি 428 জিটিবি গাড়িটি সর্বোচ্চ প্রায় 330 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। আর জ্বালানি খরচের কথায় আসি, এটি প্রতি 100 কিলোমিটারে প্রায় 11.4 লিটার জ্বালানি ব্যবহার করে। তবে এই তথ্যগুলো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার ওপর কিন্তু নির্ভর করে, যেমন রাস্তা, গাড়ির অবস্থা ইত্যাদি। ফেরারি 488 জিটিবির জন্যে মাইলেজ শহরের রাস্তায় প্রতি 100 কিলোমিটারে প্রায় 14.2 লিটারের মতো হয়, আর হাইওয়েতে এই মাইলেজ কিছুটা বেড়ে প্রতি 100 কিলোমিটারে প্রায় 11.2 লিটার পর্যন্ত হতে পারে। তবে এই মাইলেজ কিন্তু ড্রাইভিং স্টাইল এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে। ফেরারি 488 জিটিবি এর রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হতে পারে। এর যন্ত্রাংশ ইতালিতে তৈরি হওয়ায় সেগুলোর মূল্য বেশি হয় এবং দক্ষ মেকানিকও প্রয়োজন, যারা ফেরারি গাড়ির রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ। তবে এটি যেহেতু একটি এক্সক্লুসিভ গাড়ি, তাই এর রক্ষণাবেক্ষণ ব্যয়ও সেই অনুযায়ী হয়। ফেরারি 488 জিটিবি এর রক্ষণাবেক্ষণের আনুমানিক খরচ জানতে চাও, তাই তো? ঠিক আছে। প্রতি বছরের রক্ষণাবেক্ষণে প্রায় 15,000 থেকে 30,000 টাকার মতো খরচ হতে পারে। তবে এটি গাড়ির অবস্থা এবং তুমি এটিকে কিভাবে ব্যবহার করো তার উপরও নির্ভর করে। মনে রেখো, এটি শুধুমাত্র একটি আনুমানিক মূল্য। প্রকৃত খরচ কম বা বেশিও হতে পারে। ফেরারি 488 জিটিবি বিভিন্ন রঙে পাওয়া যায়। সাধারণত লাল, হলুদ, সাদা, কালো এবং কিছু বিশেষ ধরনের নীল বা সিলভার রঙে এটি পাওয়া যায়। ভারতে ফেরারির দাম মডেল ভেদে অনেক পরিবর্তিত হয়। সবচেয়ে সস্তা মডেলগুলির দাম প্রায় 3.5 কোটি টাকা থেকে শুরু হয় এবং সবচেয়ে ব্যয়বহুল মডেলগুলির দাম প্রায় 10 কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে।